আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে পিঙ্কিশ রান্নাঘরে চলে এলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডিম আলুর চপ। ইফতার অথবা বিকালের নাস্তায় খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন এই ডিম আলুর চপ, এবং খেতেও স্বাদ হবে হোটেলের মতো। আর রোজ রোজ ইফতারে একই ধরনের আলুর চপ তৈরি না করে মাঝে মধ্যে ভিন্ন ধরনের কিছু ট্রাই করলে বাসায় সবাই খেতেও পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই আজকের এই ডিম আলুর চপ আমি কিভাবে তৈরি করেছি। ডিম আলুর চপ তৈরি করতে প্রথমে আমি এখানে বড় সাইজে 4টি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুর পরিমাণ আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর আমি এখানে 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমের পরিমাণটাও আপনার প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। প্রথমে আমি একটি ডিমকে 4টি ভাগে কেটে নিব। আপনি চাইলে 2 ভাগ করেও কেটে নিতে পারেন, সেক্ষেত্রে আলুর চপটা বেশি বড় হয়ে যাবে। আমি একটি ডিমকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিমগুলোকে কিভাবে কেটে নিয়েছি। এখন আমি এই আলুগুলোকে ভালো করে ভেঙে নিব। আলুগুলোকে ভালো করে ভেঙে নিতে হবে যাতে করে আলুর ভেতরে কোনো প্রকার গুটি বেঁধে না থাকে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনার বাসায় যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে আপনি জিরের গুঁড়ো এবং ধনে গুঁড়ো ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আমি এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করছি। এই মশলাগুলো আপনি আলুর পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, এবং দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আলুর চপের ঝালটা আপনাদের স্বাদমতো ব্যবহার করবেন। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনি চাইলে এখানে সরিষার তেলটা স্কিপ করতে পারেন। এখন আমি সবগুলো মশলাকে একসাথে ভালো করে মেখে নিব। ডিম না ব্যবহার করে আপনি চাইলে সরাসরি এভাবেও আলুর চপ তৈরি করতে পারেন। এখন আমি মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এখন আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আমি মশলাগুলোকে ভালো করে মেখে তারপর আলুর সাথে মিশিয়ে নিয়েছি। আমার এখানে চপ তৈরি করার জন্য আলুটা রেডি। এখন আমি আলুর চপ তৈরি করে নিব। আমি রেগুলার চপের পরিমাণ আলুর মিশ্রণ নিয়ে নিয়েছি। হাতের সাহায্যে মিশ্রণটিকে চ্যাপ্টা করে নিচ্ছি। এখন এর মাঝে আমি একটি ডিমের ফালি দিয়ে দিব। ডিমের ফালিটা দিয়ে আমি ভালো করে চেপে বসিয়ে দিব যাতে করে আলুর মিশ্রণের বাইরে ডিমটা বেরিয়ে না আসে। আমি আবার আলুর মিশ্রণ নিয়ে উপরের অংশটাকে লক করে দিচ্ছি। এখন হাতের সাহায্যে চেপে চেপে আমি একটি লম্বাটে শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শেপ দিয়ে দিতে পারেন। আশা করি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন যে আমি আলুর চপটা কিভাবে তৈরি করেছি। আমি একইভাবে বাকি সবগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি। যেহেতু আমি আলুর চপটা ইফতারের জন্য তৈরি করছি, তার জন্য এই আলুর চপগুলোকে আমি ভেষণ দিয়ে ভেজে নিব। তার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ ভেষণ নিয়েছি। তার মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এর মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স, এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরে গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি সবগুলো গুঁড়োকে একসাথে একটা মিশ্রণ তৈরি করে নিব। আমি মিশ্রণটাকে একদম পাতলা করে তৈরি করে নিব। তার জন্য আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি অল্প করে পানি দিয়ে হাতের সাহায্যে ভালো করে মথে মিশিয়ে নিচ্ছি যাতে করে এই মিশ্রণটির মাঝে কোনো প্রকার গুটি বেঁধে না থাকে। তার জন্য আমি হাতের সাহায্যে ভালো করে মথে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখন এই মিশ্রণটিতে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। তো বেসন দিয়ে তৈরি মিশ্রণটি এখন রেডি। এখন আমি এই আলুর চপটাকে এই মিশ্রণটিতে চুবিয়ে নিব। আপনারা চাইলে একটি ডিম ভেঙে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে ভেজে নিতে পারেন। আমি এই আলুর চপগুলোকে ইফতারের জন্য তৈরি করছি, তার জন্য আমি এগুলোকে বেসন দিয়ে ভেজে নিচ্ছি। এখন এই আলুর চপগুলোকে আমি ডুবো গরম তেলে ভেজে নিব। আমি একই সাথে সবগুলো আলুর চপ দিয়ে ভেজে নিব না, যথেষ্ট পরিমাণ যাতে স্পেস থাকে সে পর্যায়ে রেখে আমি আলু চপগুলোকে ভেজে নিচ্ছি। আমি একসাথে 4টি আলু চপ দিয়ে ভেজে নিচ্ছি। আমি এই পর্যায়ে চুলার আঁচটা হাই রেখেছি, যেহেতু ভিতরে কোনো কিছু কাঁচা থাকার ভয় নেই, তার জন্য হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। তো আমার আলু চপগুলো ভাজা হয়ে গেছে। আমি এরকম কালার রেখে তুলে নিব। আপনারা চাইলে আরেকটু ব্রাউন করে ভেজে নিতে পারেন। একইভাবে আমি বাকি আলুর চপগুলোকেও ভেজে নিয়েছি।
আলুর চপ খেতে আমরা সবাই পছন্দ করি, আর যদি হয় একটু ডিম দিয়ে আলুর চপ তাহলে তো কথাই নেই। আপনারা চাইলে ডিমের পরিবর্তে এখানে চিকেনটাও ব্যবহার করতে পারবেন। আশা করি ডিম আলুর চপের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ইফতারে তৈরি করা যায় এরকম আরও অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেগুলোও চেক করে নিতে পারেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। I wanna thank you, every single one of you.